আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নূর গনি। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ব্যক্তির মাঝে ফাইসালা করে দেওয়ার সেই ঘটনা। দুইজন ব্যক্তি সকালের নাস্তা খাওয়ার জন্যে এক জায়গায় বসল। একজনের কাছে ছিল 3টি রুটি আর অন্যজনের কাছে ছিল 5টি রুটি। মোট 8টি রুটি নিয়ে বসল তারা দুইজন ব্যক্তি। যেই না তারা দুইজন ব্যক্তি খাওয়া শুরু করল, এমন সময় সেই পথ দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল। তারা দুইজন ব্যক্তি ওই ব্যক্তিকে খাওয়ার আমন্ত্রণ জানালো। সে তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে খাওয়া শুরু করলো। তারা 3 জনে মিলে 8টি রুটি ভাগ করে খেল। খাওয়া শেষে প্রতীক তাদের দুইজনকে 8টি দিরহাম দিয়ে বলল, আমি তোমাদের থেকে যে পরিমাণ রুটি খেয়েছি, আমার এই দিরহামগুলো থেকে তোমরা দুইজন ব্যক্তি সেই পরিমাণ ভাগ করে নাও। এই কথা বলে সে ব্যক্তি চলে গেল। এরপর শুরু হলো দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া। 5টি রুটির মালিক বলল, আমার রুটি ছিল 5টি, তাই আমি নেব 5 দিরহাম। আর তোমার রুটি ছিল 3টি, তাই তুমি পাবে 3 দিরহাম। তখন 3টি রুটির মালিক বলল, আমাদের মধ্যে এই দিরহামগুলো যতক্ষণ না অর্ধেক ভাগ করা হবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কথাই শুনব না। এইভাবে চলতে লাগলো তাদের ঝগড়া। এক পর্যায়ে তারা দুইজন ব্যক্তি সিদ্ধান্ত নিল যে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে গিয়ে ফাইসালা দেওয়ার কথা বলবো। তিনি যে ফাইসালায় আমাদেরকে দিবেন আমরা তা মাথা পেতে নেব। অতঃপর তারা দুইজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেল। তারা দুইজন অভিযোগ করল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। দুইজনের অভিযোগ মন দিয়ে শুনলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর তিনি 3 রুটিওয়ালাকে বললেন, তোমার সাথী তোমাকে যা দিয়েছে তা খুশি মনে নিয়ে নাও। যেহেতু তোমার রুটি কম আর তার রুটি বেশি, সেহেতু তোমার 3 দিরহাম খুশি মনে নেওয়া উচিত। 3টি রুটির মালিক বলল, আল্লাহর কসম, আমি এতে রাজি হব না যতক্ষণ না আমার হক আমি বুঝে পাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি হক চাও তাহলে তুমি পাচ্ছ 1 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে আশ্চর্য হয়ে 3টি রুটির মালিক বলল, এ আবার কেমন কথা আমিরুল মুমিনিন? আমার সাথী আমাকে 3 দিরহাম দিতে চেয়েছে, আমি তাতে রাজি হইনি। আর আপনিও আমাকে 3 দিরহাম নিতে বলেছেন, তাতেও আমি রাজি হইনি। আর এখন আপনি বলছেন আমাকে আমার হক মাত্র 1 দিরহাম? এটি কেমন করে হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে 3 দিরহাম দিতে চেয়েছিল তোমার সাথী ঝগড়া না করে আপোষ করার জন্যে, কিন্তু তুমি তাতে রাজি হওনি। এখন তুমি তোমার হক চাচ্ছ, আর তোমার হক হলো মাত্র 1 দিরহাম। 3 রুটির মালিক আশ্চর্য হয়ে বলল, তা কিভাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রতিটি রুটি 3 ভাগে ভাগ করলে মোট 8টি রুটি 24 ভাগ হয়, যা তোমরা 3 জনে মিলে ভাগ করে খেয়েছ। যেহেতু তোমরা বলতে পারবে না কে কম খেয়েছে আর কে বেশি খেয়েছে, তাই ধরে নিতে হবে যে তোমরা সবাই সমান খেয়েছো।
তখন তারা বলল, জি হ্যাঁ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পুনরায় বলতে শুরু করলেন। 3 রুটির মালিককে বললেন, তোমার ছিল মাত্র 9 ভাগ, যা তুমি 8 ভাগ খেয়ে নিয়েছ। এখন তোমার মাত্র বাকি আছে 1 ভাগ, আর তোমার সাথীর ছিল 15 ভাগ। তোমার সাথী সে 8 ভাগ খেয়ে নিয়েছে, আরও তার বাকি আছে 7 ভাগ। তোমাদের মেহমান তোমার থেকে 1 ভাগ ও তোমার সাথীর 15 ভাগ থেকে 7 ভাগ খেয়েছে। এখন তোমার হক 1 ভাগে 1 দিরহাম ও তোমার সাথী 7 ভাগের 7 দিরহাম পাবে। 3টি রুটির মালিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাইসালা শুনে খুবই আশ্চর্য হয়ে গেলেন। 3টি রুটির মালিক 1 দিরহাম নিতে বাধ্য হলেন। পরিশেষে সে 1 দিরহাম নিয়েই চলে গেল। সুবহানাল্লাহ, কি সুন্দর ফাইসালা দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি জ্ঞানের নগরী এবং আলী তার দরজা। সুবহানাল্লাহ।